হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন চ্যালেঞ্জার। আজকে আমি 2019-এর উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সাজেশনটি তোমাদের পছন্দ হবে। শুরু করার আগে তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা জাদুঘর কাকে বলে, জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব লেখো। 2 নম্বর, আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি বলতে কী বোঝায়? দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? এই মতবাদের মূল বক্তব্যগুলি লেখো। 2 নম্বর, নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? উপনিবেশবাদ সম্পর্কে হবসন ও লেনিনের সীমাবদ্ধতা ও গুরুত্ব উল্লেখ করো। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বরে, চীনের ক্যান্টং বাণিজ্যের পরিচয় দাও। এই বাণিজ্যের অবসান কেন হয়? 2 নম্বর, ভারতে রেলপথ স্থাপনের কারণগুলি লেখো। এ দেশের অর্থনীতিতে রেলপথ কী প্রভাব ফেলেছিল? এবার চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা করো। এবার পঞ্চম অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলি উল্লেখ করো। 2 নম্বর, 50-এ মন্বন্তরের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এবার ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, ক্রিপস প্রস্তাবগুলি কী ছিল? এই প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল? 2 নম্বর, 1942-এর আগস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, মাউন্টব্যাটেনের পরিকল্পনা কী? এই পরিকল্পনার ফলাফল আলোচনা করো। 4 নম্বর, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর, সিআর ফর্মুলা বলতে কী বোঝো? এর প্রস্তাবগুলি কী ছিল? সিআর ফর্মুলার ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবার সপ্তম অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর, তেলকুট নীতি বলতে কী বোঝো? উপদ্বীপীয় যুদ্ধের জন্য এই নীতি কতটা দায়ী ছিল? 2 নম্বর, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, আরব জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? এর উদ্দেশ্য কী ছিল? এতে ভারতের ভূমিকা কী ছিল? অষ্টম অধ্যায়ের মধ্যে 2টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সার্ক কতটা সফল হয়েছিল?